ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আর একটা নতুন ভিডিওতে অনেক অনেক শুভেচ্ছা। তো আজকের ভিডিওটি হচ্ছে যে আমাদের টাকা ব্যাংকের মধ্যে কতখানি সেভ আছে। তো এই ভিডিওটা স্টার্ট করার প্রথমে আমি বলে দিই তোমাদেরকে, আমি ইউটিউবের মধ্যে নতুন, আর আমি ব্যাংকিং, ফাইন্যান্স, ইউএ, পিএফ এইরকম জিনিসের উপর ভিডিও নিয়ে আসবো। তো সবাই আমাকে সাপোর্ট করবেন, বেশি বেশি করে সাপোর্ট করবেন। আমি এমন এমন নলেজ দেবো যাতে তোমরা লিগেল পাও। দ্য রিয়েল আপডেট চ্যানেলের নাম যেরকম, কাজই সেই রকম। তো আমি তোমাদেরকে বলে দিই, তোমার টাকা যে ব্যাংকে সেভিংস অ্যাকাউন্টে রাখা আছে কতখানি সেভ আছে না আনসেভ আছে, টাকা কোনো রিস্কে আছে নাকি তোমার সম্পূর্ণভাবে সেফের মধ্যে আছে। তো দেখো, ইন্ডিয়ার মধ্যে ব্যাংকের মধ্যে অনেক ব্যাংক, গভর্নমেন্ট ব্যাংক বলে গেলে, প্রাইভেট ব্যাংক, পেমেন্টস ব্যাংক, অনেক কোঅপারেটিভ ব্যাংক। গভর্নমেন্ট ব্যাংক মনে করেন এক্সাম্পল ইন্ডিয়ান ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, স্টেট ব্যাংক, ব্যাংক অফ বারোদা। প্রাইভেট ব্যাংকের মধ্যে মনে করেন এইচডিএফসি, আইসিআইসিআই, অ্যাক্সিস, কোটাক মাহিন্দ্রা ব্যাংক, তারপরে ইন্ডাসইন্ড ব্যাংক, ইয়েস ব্যাংক, অনেক ব্যাংক আছে। পেমেন্টস ব্যাংকের মধ্যে জিও পেমেন্টস ব্যাংক, এয়ারটেল পেমেন্টস ব্যাংক, তারপরে তোমার এনএসডিএল পেমেন্টস ব্যাংক, ফিনো পেমেন্টস ব্যাংক, এগুলো আসে। কিন্তু তোমার টাকা কতখানি ব্যাংকের মধ্যে সেভ আছে? মনে করেন তোমার টাকা 10 লাখ টাকা সেভিংস অ্যাকাউন্টের মধ্যে পড়ে আছে এসবিআই, পাঞ্জাবে, এরকম বড় বড় ব্যাংকের টাকা থাকলে কোনো রকমই ব্যাংক তো ডুবার কোনো কথাই আসে না, আর টাকা সম্পূর্ণভাবে তোমার সেভ আছে। কিন্তু পেমেন্টস ব্যাংকে তো 2 লাখের উপর টাকা ডালতেই পারবে না। ইন্ডিয়ান পেমেন্টস ব্যাংক হোক, ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংক হলেও 2 লাখের উপর এই অ্যাকাউন্টে টাকা রাখা যাবে না বছরের মধ্যে, এটা তার লিমিট। কিন্তু অন্য ব্যাংকে মনে করো গভর্নমেন্ট ব্যাংক, প্রাইভেট ব্যাংকে তোমার কত টাকা রাখবেন। কিন্তু ডিআইসিজিসি, ডিপোজিট ইন্স্যুরেন্স ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন, যেটি সাবসিডিয়ারি আরবিআই এর, যে গ্যারান্টি দেয় ইন্স্যুরেন্স যে কোনো ব্যাংকের, যে কোনো ইন্ডিয়ান ব্যাংকের 5 লাখ টাকা, অর্থাৎ 5 লাখ টাকা তোমার সেফ আছে সম্পূর্ণভাবে। যদি কালকের দিনে ব্যাংক ডুবে যায়, কোনো কিছু হয়ে যায়, তাহলে তোমার টাকাটা সম্পূর্ণভাবে এই সেফ আছে, তোমার টাকাটা ফেরত পেয়ে যাবে। কিন্তু 10 লাখ টাকার উপর যা টাকা থাকবে, মনে করো 6 লাখের মধ্যে 1 লাখ টাকা তোমার সেফ না। কিন্তু আমরা জানি যে ইন্ডিয়ান স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, অনেক বড় বড় ব্যাংক অফ বারোদা, এগুলা অ্যাকাউন্টে আমাদের টাকা সম্পূর্ণ সেফ। কীভাবে? কারণ এগুলা ব্যাংক ডুবার কোনো, আজকে মনে করো এই ব্যাংক আছে, কালকের দিনে ওটা ব্যাংক বেঁকে যাবে এরকম না। কারণ এই মার্কেট ক্যাপ এইরকম ব্যাংকের শেয়ার অনেক বড়, এই ব্যাংক কোনোদিন বেঁকে যাওয়ার ব্যাংক না। প্রাইভেট ব্যাংকে বলা গেলে এইচডিএফসি, ইন্ডিয়ান কত বড় একটি ব্যাংক, হ্যাঁ, আইসিআইসিআই ব্যাংক, কোটাক মাহিন্দ্রা ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক, ইন্ডাসইন্ড ব্যাংক, এগুলা ব্যাংক বেঁকে যাওয়ার কোনো কথা নেই। কিন্তু টাকা রাখো, কোনো অসুবিধা নেই। ইন্ডিয়ার মধ্যে একটা জিনিস আমি দেখে নিয়েছি, যে ইন্ডিয়ার মধ্যে টাকা সম্পূর্ণ সেফ আছে, আর যে ইন্ডিয়ার মধ্যে কোনো অসুবিধা নেই, কারণ ডুবে যাওয়ার কোনো কথাই নেই, যে কোনোভাবে ওটা প্রসেস করে টাকাটা তোমার বের হয়ে যাবে। কিন্তু ডিআইসিজিসি 5 লক্ষ টাকা পর্যন্ত তোমার সেফ দে। 5 লক্ষ টাকার উপরে তোমার যেটি টাকা, সেটা সেফের মধ্যে, তার ইন্স্যুরেন্সের মধ্যে যায় না। কিন্তু তুমি যদি কোনো না ডর রেখে রাখো, তাহলে কোনো অসুবিধা নেই, ব্যাংক তো ডুবার কোনো কথাই আসে না। তো এটাই আমার বক্তব্য। আর আমি এই চ্যানেলের মধ্যে অনেক ভালো ভালো কন্টেন্টস নিয়ে আসার জন্য চেষ্টা করবো। তোমাদের কিসের উপর ভিডিও লাগে, কী জিনিসের উপর, পিএফ, ব্যাংকিং, ফাইন্যান্স, তারপরে এই আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি কার্ড, এরকম আপডেট বাই এই জিনিসটা লাগে। আমি পিএফের টাকা উইথড্র করবো, পিএফ এরকম। আমি পিএফের 3 বছর থেকে কাজ করেছি, পিএফের মধ্যে অনেক এক্সপিরিয়েন্স। যদি কোনো মানুষের সাহায্য লাগে তাহলে কমেন্ট করতে পারো, অথবা ইমেল আইডি আছে মেল করতে পারো, অথবা আমাকে ইনস্টাগ্রামে ফলো করে আমাকে মেসেজ করতে পারো। আমি এক না এক সময় তোমাকে আমি রিপ্লাই দেবো। তো আজকের ভিডিওটা ততখানি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে, ফ্রি, একদম একটা ফ্রি সাবস্ক্রাইব দিয়ে আমাকে খুশি করে চলে যাও। আমি আগে আরও ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আর আজকের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।